একটি ঢাউস ঘুড়ি বানাতে হলে যা যা প্রয়োজন। প্রথমে প্রয়োজন 4টি বাঁশের বাতা, দাঁড়িয়ে থাকার জন্য লম্বা একটি এবং তার পেট বরাবর 2টা একই সাইজের বাতা এবং সবার নিচে ছোট সাইজের একটি বাতা প্রয়োজন। মনে রাখবেন, আপনি যত বড় বা ছোট সাইজের ঘুড়ি বানাবেন সেই অনুযায়ী প্রতিটি বাতা ছোট বা বড় হবে। এছাড়াও একটি ছোট আঠা, আপনি যেমন কাগজ দিয়ে ঘুড়ি বানাবেন সেই কাগজ, খবরের কাগজ বা যে কোনো ধরনের কালারিং কাগজ, এবং কাগজ কাটার জন্য কেচি এবং ঘুড়ি উড়ানোর জন্য সুতা। সুন্দর ঘুড়ি বানাতে হলে আপনাকে অনেক সময় ও খুঁটিনাটি বিষয় জ্ঞান থাকতে হবে। মনে রাখবেন, এই ঘুড়িটির যদি অল্প একটু সমস্যা হয় তাহলে কিন্তু এই ঘুড়িটি আর উড়বে না, শুধু ঘুরতে থাকবে। তো আমাদের এই ঘুড়িটি বানাতে পুরো দিন চলে গেছে, তাই 5 থেকে 10 মিনিটের ভিডিও দেখে ঘুড়ি বানাতে হলে আপনাকে প্রতিটি কথা ভালোভাবে মন দিয়ে শুনতে হবে এবং পুরো ভিডিওটি দেখতে হবে। তাহলে আমাদের মতো প্রথমবারে আপনার ঘুড়িটি কোনো ঝামেলা ছাড়াই আকাশে উড়বে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ঘুড়ির প্রধান জিনিস হলো বাঁশের বাতা, তাই সুন্দর করে 4টি বাঁশের বাতা চেঁচে নিব। আমি ছোট করে বানাবো, তাই 2টি কাঠি এইভাবে বেঁধে নিব। বাঁশের বাতাগুলো এমন ভাবে চেঁচে নিতে হবে যাতে দুই দিকের ভারসাম্য সমান হয়, তা না হলে আপনার ঘুড়িটি উড়বে না। তাই অনেক সময় দিয়ে বাতাগুলো চেঁচে নিবেন। মাঝখানের 2টি বাতার দুই দিকে একটু বেশি চিকন করতে হবে যেন পরবর্তীতে তা বাঁকানো যায়। এবার লম্বা ও নিচের বাতাগুলো চেঁচে নিতে হবে। আমি যেহেতু ছোট সাইজের ঘুড়ি বানাচ্ছি তাই 2টা শলাকে এইভাবে পেঁচিয়ে নিব। সুন্দর করে এইভাবে পেঁচিয়ে লম্বা ও নিচের শলাটা বানাবো। সব বাতাগুলো চাষা শেষ হলে এবার আপনার ঘুড়ির সাইজ অনুযায়ী উপরে জায়গা রেখে মাঝখানের শলার সাথে বাতা দুটিকে শক্ত করে বেঁধে নিন। মাঝে বাঁধা শেষ হয়ে গেলে 2টি শলার মাথাকে একসাথে করে 2টি পাখা বানিয়ে ফেলতে হবে। এবার পাখার এক মাথায় সুতা বেঁধে মাঝখানের শলাটির সাথে পেঁচিয়ে পাখাটি প্রয়োজন মতো বাগিয়ে নিন। এবার মাঝখানের বাকি সুতাটুকু অপর পাশের পাখার সাথে একইভাবে বাঁধবেন। সেই পাশের পাখাটি অন্য পাশের পাখার মতো সমান থাকতে হবে। পাখাগুলো বাঁকানো হয়ে গেলে আপনারা দেখবেন যে আপনাদের পাখাটি সমান আছে কি না। যদি সমান না থাকে তাহলে আপনারা যেই পাশে সমস্যা সেখানে সুতা দিয়ে একটু করে পেঁচিয়ে নেবেন, তাহলে একটু করে কমে যাবে। এবার আমি ঘুড়িটি মেপে নিয়েছি, সমান আছে। আমাদের আপাতত ঘুড়ির কঙ্কাল করা শেষ হয়ে গেছে। এখন একটি বাতা আছে, সেই বাতাটি নিচে যাবে, একটু ছোট ওইগুলার চাইতে। তো এই বাতাটি এখানে বেঁধে দিবেন। এবার নিচের কাঠির মাথায় বেঁধে নিব। একটা যেইভাবে বেঁধে নিব অপরটি একইভাবে বেঁধে নিব। এবার আমাদের ঘুড়ির ফ্রেমটা হয়ে গেছে। এবার আমাদের ঘুড়িটি রাঙিয়ে তুলবো। আমি এরকম একটা কাগজ ব্যবহার করব। এবার আপনারা মশার কয়েল জ্বালিয়ে কাগজের সাথে এইভাবে গালিয়ে লাগিয়ে নিবেন। দেখেন কত সুন্দর ভাবে লেগে যাচ্ছে। যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমাদের এই ভিডিওটি বানাতে অনেক পরিশ্রম করা লাগছে। তো অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের প্রতিটি কমেন্টের রিপ্লাই দেব। এবার হবে ঘুড়ির মূল কাজ। আপনার ঘুড়িটি ওড়ার জন্য এখনো ভাগ দিতে হবে। ভাগের কোনো নির্দিষ্ট মাপ নেই, আপনার ঘুড়িটি যেই সাইজের হবে সেই অনুযায়ী ভাগটা দিতে হবে। উপরের সুতা আর নিচের সুতা সমান বা হালকা একটু বেশি দিতে পারেন, যা আপনারা এই ভিডিওটি দেখে ক্লিয়ার হয়ে যাবেন। ভাগটি সমান হয়েছে কিনা তা এইভাবে একটু দেখে নিতে পারেন। এইবার ঘুড়িটি উড়ানোর পালা। এই যে এইখানে একটা সুতা, আর এই যে এইখানে একটা সুতা, আর এইখানে একটা সুতা। তারপর আপনাদের পরিমাণ মতন উপরে একটা গিট্টি দিয়ে দিবেন, আর এই যে নিচে একটা সুতা। তারপর টোটালটা হচ্ছে এইটা। উপরের সুতা আর নিচের সুতা চাইলে সমান বা নিচেরটা একটু বড়ও দিতে পারেন। এবার আমাদের ঘুড়ি একেবারে রেডি। তো দেখতে পাচ্ছেন আমাদের ঘুড়িটা উড়াতে অনেক মানুষ চলে আসছে। তো আমি মূলত ওদেরকে এই ঘুড়িটা উড়াতে দিয়েছি। এখন ওরা আমার ঘুড়িটার সুতা ছাড়তাছে। এখন দেখেন ঘুড়িটি নামানোর সময় একটা ম্যাজিক হয়েছে। আমি আমার ক্যামেরাম্যানকে ভিডিও করতে দিছি, ও ভিডিও করতে করতে ওর সামনে আইসা ঘুড়িটা পড়ে, যেটা দেখে বাচ্চারা খুবই মজা পাইছে।